স্বাধীনতার পর উন্নয়নের ছোঁয়া লাগেনি টাঙ্গাইলের ঘাটাইলের সংগ্রামপুর ইউনিয়নের চাম্বলিয়ার কাঁচা রাস্তাগুলোতে। অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন 4 গ্রামের কয়েক হাজার মানুষ। বর্ষাকালে এই ভোগান্তি বেড়ে হয় কয়েক গুণ। রাস্তা পাকা করে দেওয়ার আশ্বাস দিলেও এলজিইডি কাজ শুরু করতে পারেনি এখনো। প্রতিনিধি মারুফ হোসেনের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বেহাল কাঁচা এই রাস্তাটি দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে টাঙ্গাইলের ঘাটাইলের সংগ্রামপুর ইউনিয়নের বাসিন্দাদের। প্রতিদিন চরম ভোগান্তি নিয়েই এই সড়ক দিয়ে চলাচল করে স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থী, যানবাহন চালক সহ ইউনিয়নের হাজার হাজার মানুষ। আমরা মাদ্রাসায় আসতে পারি না, মাদ্রাসায় আসতে গিয়ে আমাদের ড্রেস নষ্ট হয়ে যায়। আমরা ক্লাসে সময় মতো আসতে পারি না, আমাদের পড়াশোনা অনেক ক্ষতি হয়। অন্যান্য গ্রাম থেকে এই মাদ্রাসা অনেক ছাত্রছাত্রীরা এই মাদ্রাসায় পড়াশোনা করতে আসতে পারছে না। যদি রাস্তা ভালো থাকতো 4 থেকে 500 ছাত্রছাত্রী আমাদের এই মাদ্রাসায় পড়াশোনা করতো, কিন্তু রাস্তার সমস্যার কারণে আমাদের 150 থেকে 200 ছাত্রছাত্রী পড়াশোনা করে, বাদবাকি ছাত্রছাত্রীগুলা অন্যান্য প্রতিষ্ঠানে ভর্তি হয়। সামান্য বৃষ্টি হলেও আমাদের ছাত্ররা দেখা যায় ড্রেস নষ্ট হয়ে যেতেছে, দেখা যায় আসতে বাঁচতে আসে না, দেখা যায় ক্লাস নিতে সমস্যা হইতেছে। সারেকের ওই যে দেখা যায় দূর দূরান্ত থেকে প্লাইম্যান ভর্তি হবো, রাস্তাঘাটের জন্য ভর্তিও করতে পারতেছি না। বর্ষাকালে এই ভোগান্তি বাড়ে আরো কয়েক গুণ। পাশাপাশি ঘটে নানা দুর্ঘটনা। ভাই, আমরা রাস্তাঘাটে চলতে পারি না, রাস্তাঘাট ডাব, কোনো পেশেন্টটা নিতে পারি না, কোনো খাদ্য আনতে পারি না। সাধারণ 4 জন মানুষ নিয়ে আমি এই রাস্তায় চলা হয় না। একটু সামান্য একটু বৃষ্টি কাদা হইলে বৃষ্টিপাত হইয়া একবারে রাস্তা প্যাক হইয়া যায়। আর অসুস্থ হইলে একটা মানুষ যে রাস্তাতে গাড়ি দিয়ে নিয়ে যাইতে পারি না, এই রাস্তায় গাড়ি ঢোকে না কেদার কারণে। এই বেতন নিয়ে এখন কিভাবে আমরা চলাফেরা করি? এই যে মসজিদ আছে, ওই যে মাদ্রাসা আছে, আমরা যাইতে পারি না। এলাকাবাসী জানান, স্বাধীনতার এত বছর পরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি এই রাস্তায়। এই রাস্তার বয়স 60 থেকে 70 বছর। এই 60 থেকে 70 বছরের মধ্যে এই রাস্তার একই দশা। এই রাস্তাটা অবহেলিত। আমরা অনেক চেষ্টা করছি এবং ঊর্ধ্বতর কর্মকর্তাদের সাথে আলাপ আলোচনা করছি যে আমাদের এলাকায় একটা মাদ্রাসা আছে, স্বতন্ত্র মাদ্রাসা, একটা মসজিদ আছে, তারপর একটা ঈদগাহ মাঠ আছে। আমরা এই মসজিদে নামাজ পড়তে আসতে পারি না এই রাস্তার জন্য। স্থানীয়দের অভিযোগ, জনবহুল এই গ্রামীণ এলাকার মানুষের ভোগান্তি নিরসনে এগিয়ে আসেনি কোনো সরকার। এবার রাস্তাটি পাকা করে দেওয়ার আশ্বাস দিলেও এখনো কাজ শুরু করতে পারেনি এলজিইডি। রাস্তাটা এটা আসলে বেসিক্যালি আমার নলেজ আছে, রাস্তাটা খুব জনবহুল এলাকায়। এটা বাস্তবায়নের জন্য আমাদের পরিকল্পনা রয়ে গেছে। আমাদের যে প্রকল্পগুলো আছেন, টাঙ্গাইল প্রকল্প আছে, ময়মনসিংহ প্রকল্প আছে, যখন সদর দপ্তর থেকে আমাদের কোনো নতুন রাস্তা ইমপ্রুভমেন্টের জন্য প্রস্তাব যাবে, আমি আমার প্রাউডি র্যাঙ্কে এই কাউটানগর গবরাখালী রাস্তাটা আমি রেখে দিছি। সবার আগে আমরা এই রাস্তাটা দিই। ইউনিয়নটির নাজুক যোগাযোগ ব্যবস্থার উন্নতি হলে গ্রামীণ জনপদের অর্থনীতির চাকা গতিশীল হবে বলে মনে করেন স্থানীয়রা। 5000 মুরগির ফার্ম আছে, প্রতিদিন 150 কেজি করে ডিম আসে ভাই, আর 10 টাকা করে খাবার লাগে প্রতিদিন। আমার এই প্রতিদিন খাবার 50 কেজি ডিম মাথা করে নেওয়া লাগে, আর 10 টাকা করে খাবার মাথা থেকে আলো লাগে। এই রাস্তাটা পাকা করার জন্য আমার খুবই প্রয়োজন। আমাদের রাস্তাঘাটের কারণে মনে করেন ডিম উৎপাদন করতেছি, আমরা ডিমটা বাইল করতে পারি না, খাদ্য আনবার পারি না, বিভিন্ন রকমের সমস্যা। আমরা ডিমটা বিক্রি করতে পারি না। প্রতি সপ্তাহে আমাদের এই এলাকায় 10 টন করে খাবার লাগে। এই খাবার এই রাস্তাটা কোনোভাবে নেওয়ার সম্ভব না, আবার আনানো সম্ভব না, খুব কষ্টের উপর আছে আমরা। একই সাথে বদলে যাবে 4 গ্রামের প্রায় 10,000 মানুষের জীবন জীবিকা। ফয়সাল মাহমুদ, চ্যানেল এস নিউজ ডেস্ক। রাস্তাটা পাকা চাই।